দর্শক, কালের কণ্ঠে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খুশবু হাসান রনি। রংপুর জেলায় ভোক্তা অধিকারের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু রয়েছেন তারা রংপুরে যে টপ 10 শোরুম রয়েছে এখানে, এবং এখানে এসে তারা কিন্তু বিভিন্ন যে কসমেটিক্স পণ্যগুলো রয়েছে সেখানে তারা বিভিন্ন ধরনের সমস্যা পেয়েছেন। আমরা একটু কথা বলবো এখানে যারা ভোক্তা অধিকারে রয়েছেন। আমরা একটু আপনার কাছে জানতে চাই এখানে কি কি পেয়েছেন আসলে। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় এবং জেলা কার্যালয় সমন্বিতভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছি। আজকে আমরা বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন কাপড়, জুতা, কসমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ড, নন ব্র্যান্ড সবই আমরা তদারকি করছি। তো আমরা আজকে এখানে টপ 10-এ এখানে এসে যে বিষয়টা দেখতে পেলাম সেটা হচ্ছে এনাদের যে কসমেটিক্সগুলো এনারা ইম্পোর্টারের একটা স্টিকার দিয়েছে, বাট এটা একেবারে বিভ্রান্তিমূলক। নিয়ম হচ্ছে ইম্পোর্টারের সিল মোচনীয় অমোচনীয় কালি দিয়ে গায়ে সিল করা থাকবে, সেই ধরনের কোনো যে এরকম থাকবে। আমরা পাশের দোকান থেকে এটা এনে দেখিয়েছি, এরকম থাকবে, বাট এই ধরনের নেই। সবগুলোই তাদের একটা নির্দিষ্ট নাম দিয়ে তারা এখানে দেখাচ্ছে যে ইম্পোর্টেড বাই সামথিং, আর কোনো ঠিকানা ম্যাক্সিমামগুলোতে এনাদের এই তথ্য নাই। তো যেটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 44 ধারার অপরাধ, মিথ্যা বিজ্ঞাপন। এটা বলা হচ্ছে যে আমদানি করা, বাট এটা আমরা বলছি যে এটা আমদানি করা নয়, কারণ আমদানি করা থাকলে অবশ্যই তার সংশ্লিষ্ট কিছু ডকুমেন্টস পেপার থাকতো। সেই সাথে হচ্ছে 4K+ ক্রিম এখানে পাওয়া গেছে, যেটা বিএসটিএ যে 13টা ক্রিম নিষিদ্ধ করেছে তার একটি কিন্তু 4K+। আমরা এখানে সেটি পেয়েছি, যেটা সম্পূর্ণ বাংলাদেশের আইনকে লঙ্ঘন করা একটা অপরাধ। আমরা তাদেরকে দেখছি, তাদের যে আরও অপরাধ আছে সবগুলো বিবেচনা করে আমরা একটি রায় ঘোষণা করব। তার আগে আমরা আরও ঘুরে ঘুরে দেখছি যে তাদের আরও কোনো অ্যানোমেলিজ আছে কি। তাদের যে বিদেশি পণ্য বা বিদেশি কাপড় ডিক্লারেশন দিচ্ছে সেটির যথাযথ ডকুমেন্টস আছে কিনা, এবং দেশি কাপড়কে বা দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রয় করছে কিনা, এটি আমাদের মূল বিষয় ছিল। এবং একাধিক প্রাইস ট্যাগ রয়েছে কিনা, কোনো ধরনের প্রতারণামূলক বা ভোক্তাদের হয়রানিমূলক কোনো কার্যক্রম হচ্ছে কিনা, ভোক্তাবিরোধী কার্যক্রম হচ্ছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে তাদের বিদেশি পণ্য বলে দাবি করছেন, কাপড় বলে দাবি করছেন, কিন্তু সেই প্রাইসটা সেই ধরনের কোনো ডকুমেন্টস তারা দেখাতে পারেননি। এবং কসমেটিক্সের ক্ষেত্রে কিছু দেখলাম যে তারা বিদেশি কসমেটিক্স, কিন্তু আমদানিকারকের যে ডিক্লারেশন সেটি যথাযথ নেই, এবং কোনোটাতে আমদানিকারকের ডিক্লারেশনই নেই, এবং কিছু নিষিদ্ধ ক্রিমও রয়েছে, নিষিদ্ধ কসমেটিক্স রয়েছে, যেটি বিএসটিএ কর্তৃক বহু আগে নিষিদ্ধ হয়েছিল। তো এই বিষয়গুলো আমলে নিয়ে আমরা আজকের এই তদারকিতে 3টি প্রতিষ্ঠানে 33,000 টাকা অর্থদণ্ড করেছি। জনস্বার্থে আমাদের এই তদারকি অভিযান অব্যাহত থাকবে। আমরা এখনও শেষ করিনি, আমরা আরও কিছু প্রতিষ্ঠান দেখে তারপরে আমরা আজকের এই তদারকি শেষ করব। খাদ্য কর্তৃপক্ষ আমাদের সাথে রয়েছে। আমরা কিন্তু পাশাপাশি নকল, ভেজাল বা রোজাকে কেন্দ্র করে ইফতারটা যেন নিরাপদ হয়, স্বাস্থ্যসম্মত হয়, সেইগুলো দেখার জন্য কিন্তু আমরা কাজ করছি। যার জন্য ফুড আইটেমগুলো আমাদের একটা কনসেন্ট্রেশন ছিল, সেগুলো আমরা দেখেছি। পাশাপাশি এখন যেহেতু কাপড়ের বাজারগুলো জমজমাট হয়েছে, সেগুলোতে যেন ভোক্তা বিরোধী কোনো কাজ না হয়, এটা সচেতনতামূলক আমরা প্রচারণাও চালাচ্ছি, মাইকিং প্রচারণাও চালাচ্ছি এবং লিফলেট বিতরণ করছি।